ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। এটা মেল, ফিমেল, ম্যারেড, আনম্যারেড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখবে। ইভেন পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। তুমি যখন রিডিংটা দেখবে তখন ইউনিভার্সকে স্মরণ করে নেবে 3 বার। আজকে আমি রিডিংটাই করব এরকম ইউনিভার্সকে নিয়ে। আজকে আমি রিডিংটা করব মহাবিশ্বের বার্তা। আজকে দৈব বার্তা আপনার জন্য। মহাবিশ্বের কি বার্তা আছে আপনার জন্য? দৈব বার্তা আপনার জন্য। যদি আপনার সামনে এই ভিডিওটা এসে থাকে তবে ভিডিওটা আপনার, ঠিক আছে? যখনই রিডিংটা দেখবে তখন একটু ইউনিভার্সকে স্মরণ করবে। দেখবে কিছু না কিছু গাইডনেস তুমি এখান থেকে পাবেই, আর এই গাইডনেসটা তোমার জীবনে সফলতা দেবে, ঠিক আছে? আজকে আমি বেশি কথায় যাব না, আর আজকে দেরি হয়ে গেছে, টোটকাটাও দিতে পারছি না। টোটকাটা আগামী দিন দেওয়ার চেষ্টা করব। আজকে আমি রিডিংটা মহাবিশ্বকে নিয়ে করব। মহাবিশ্বের বার্তা আজকের দৈব বার্তা আপনার জন্য। কি বার্তা আছে আপনার জন্য, কি গাইডনেস আপনি এখান থেকে পেতে চলেছেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। আপনার দৈব বার্তা আপনার জন্য পজিটিভ এনার্জি এনে দেবে। মহাবিশ্বের বার্তা, আজকের দৈব বার্তা আপনার জন্য। দেখুন, এখানে আমি বলবো না পাওয়া দৈব বার্তা আপনার জন্য একদম 100%। না পাওয়া মানে যেটা আপনি স্বপ্নও ভাবেননি, স্বপ্নও কল্পনা করেননি, বাট আপনি সেই জিনিসটা আপনার সামনে এসে ধরা দিল, দেখা দিল, বা আপনার সাথে রেজনেট করলো। হঠাৎ করে দেখবেন আপনার জীবনে একটা সফলতার সিঁড়ি দেখতে পাবেন। হঠাৎ করে আপনার না পাওয়া, যেটা না পাওয়া সম্পদ, যেটা কোনো দিন পাবেনই না ভেবে রেখেছেন, বা হয়তো কারোর সাথে হয়তো ডিল করেছেন, টাকা পয়সা লোন ধার করেছেন, বা টাকা পয়সা কারো কাছে পাবেন, সেটা পাবেন কি না, সেটা পাবার সম্ভাবনা আছে কি না, ঠিক আছে? তবে সেই জায়গাটা আপনার ইমপ্রুভ হতে চলেছে, কারণ আপনি একটা দৈব বার্তার উপর ভরসা করে আপনার জীবনের সফলতা দেখতে পাচ্ছেন। কারণ না পাওয়া জিনিসটা আপনি এবার পাবেন, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড দৈব বার্তা বলছে এই মুহূর্তে আপনার ভাগ্যে বদল হতে চলেছে। ভাগ্য বদল হতে চলেছে। ভাগ্যটা আপনার বদল হতে চলেছে মানে এই নয় যে আপনার সব কিছু খারাপ হবে, তা নয়। আপনার ভাগ্য বদল হতে চলেছে, খারাপের থেকে ভালোর দিকে যেতে চলেছে। কারণ এই মুহূর্তে আপনি আপনার ভাগ্যকে বদলাতে চলেছেন। না পাওয়া সম্পদ, না পাওয়া মানুষ, না পাওয়া ভালোবাসা, না পাওয়া সন্তান, না পাওয়া নিজের চাহিদা পূরণ করতে চলেছেন। কারণ ভাগ্যটা আপনার ভালোর দিকে যাচ্ছে, ঠিক আছে? আপনি আপনার
যে ফ্যামিলিকে নিয়ে যে কোনো প্রবলেমে পড়ে থাকেন, বা আপনার বাড়ির মধ্যে হয়তো কোনো একটা প্রবলেম চলছে, যে প্রবলেমটা আপনি সলিউশন দেখতে চাইছেন, হয়তো আপনি মানুষটাকে ভালোবাসেন, মানুষটা হয়তো আপনাকে ভালোবাসে না, সেই মানুষটা হয়তো আপনার সাথে ভালো বিহেভিয়ার করছে না, সেই মানুষটি পরিবর্তন হতে চলেছে, সেই মানুষটি আপনাকে ভালোবাসতে চলেছে, সেই মানুষটি আপনার সাথে ভালো রিলেশনে থাকতে চাইছে। কারণ এখানে 9 অফ কাপস এসছে। হ্যাপি একটা ফ্যামিলি, হ্যাপি একটা আপনার সময় আসছে, যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। কারণ দ্য ফুল মুনের এনার্জি এসছে। শূন্যতা মানে কি, যে আপনি যখন আপনার মনকে একদম শূন্য করে দেবেন, কিচ্ছু ভাবছেন না, কিছু করছেন না, ঘুমিয়ে আছেন মনে করেন। যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন মানুষের শূন্যতা থাকে, ভেতরটা শূন্য থাকে। সেই শূন্যতা আপনি অনুভব করতে চলেছেন। মানে আপনার ভেতরে যত দুঃখ কষ্ট, যত যন্ত্রণা, যা কিছু আছে সব কিছু আপনার শূন্য হতে চলেছে। আপনার যে ইচ্ছে কখনোই আপনি পূরণ করতে পারছেন না বা পূরণ করতে চাইছেন না, ঠিক আছে? পূরণ করতে চাইছেন না পূরণ করতে চাইছেন, সেই জায়গাটার মধ্যে আপনার বাধা চলে আসছে। কোনো না কোনো বাধা আপনাকে প্রবলেম করছে। যে বাধাগুলো প্রবলেম করছে, নাইট অফ কাপস এসছে। নাইট অফ কাপস আপনাকে যে বাধার মুহূর্তগুলো, সেগুলো হয়তো দেখা গেল আপনার গার্জিয়ান তরফ থেকে হতে পারে, বা আপনাকে এমন কোনো সিচুয়েশন আছে যে সিচুয়েশনে আপনি পড়েছেন, সেখান থেকে আপনি হয়তো বেরিয়ে আসতে পারছেন না। হয়তো দেখা গেল আপনার কাছে সব কিছু আছে, আপনি হয়তো ভালোবাসাকে নিয়ে প্রবলেমে পড়ে আছেন, আপনি হয়তো আপনার পরিবারকে নিয়ে প্রবলেমে পড়ে আছেন, সেই পরিবারকে আপনি সুরক্ষিত দিতে পারছেন না, সেই পরিবারকে আপনি ভালো রাখতে পারছেন না। কারণ আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে পরিবারকে কি করে ভালো রাখবেন? এটাই তো, তাই না? দেখবো আর কি বার্তা আছে। এখানে আসছে 5 অফ পেন্টিকেল, 2 অফ পেন্টিকেল, এখানে আসছে 5 অফ পেন্টিকেল। দেখুন, আপনি যে একটা দুঃখী মন, একটা কষ্টের সময় আপনার, বা সব সময় আপনি একটা নেগেটিভ এনার্জিতে বাস করছেন, নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে রেখেছে, ঠিক আছে? যে ব্যক্তিটা আপনাকে প্রবলেম করছে, যে ব্যক্তিটার জন্য আপনি সব কাজে বাধা পাচ্ছেন, যে ব্যক্তিটার জন্য আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন, সেই ব্যক্তিটাকে আপনি আপনার জীবন থেকে সরিয়ে দিতে হবে, তার থেকে আপনাকে সরে আসতে হবে। দ্য লাভার্সের কার্ড এসছে। লাভ রিলেশনের যে কোনো প্রবলেম আপনার থেকে থাকে, সেই প্রবলেম আপনার সলভ হতে চলেছে। যে দেখুন, যে ছেড়ে চলে গেছে সে তো চলে গেছে, কিন্তু কষ্টটা তো আপনি পাচ্ছেন। আপনার কষ্টটাকে আপনি ভাগ করে নিতে পারছেন না কারো সাথে শেয়ার করতে পারছেন না। সেই শেয়ার করার মানুষটি আপনার জীবনে আসবে, সেই তার সাথে ভাগ করে দুঃখ সুখ ভাগ করে নেওয়ার মানুষ আপনার জীবনে আসছে। কারণ স্ট্রেংথের কার্ড এসছে। এখানে আমি বলবো, এখানে অনেকেই আছেন যে সিংহ রাশি, মেষ রাশি, কর্কট রাশি, ইভেন বৃশ্চিক রাশি, হ্যাঁ, এই সমস্ত রাশির লোকেরা হয়তো এই রিডিংটা দেখছেন, কিন্তু তাদের জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। কারণ মহাবিশ্ব বার্তা আপনি হয়তো বুঝতে পারছেন, সংকেতটাকে জানতে পারছেন।
কারণ আপনি এখানে অর্থকড়ি নিয়ে যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন, অর্থ যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাও আপনার সমাধান হতে চলেছে। কারণ আপনি হয়তো আর্নিং দিক থেকে একটা প্রবলেমে পড়ে আছেন, যে প্রবলেমটা আপনি এই মুহূর্তে সলভ করতে পারছেন না, সেই প্রবলেমটা আপনার খুব দ্রুত সলভ হতে চলেছে। এটা মহাবিশ্বের বার্তা, ইউনিভার্সের বার্তা। 2 অফ পেন্টিকেল। যা কিছু আছে সবই আপনার হাতের মধ্যেই আছে, হাতের বাইরে কিছু নেই। আপনার হাতে ধন সম্পদ নিয়ে কোনো প্রবলেম থাকলে ধন সম্পদ আপনার হাতের মুঠে আসবে। ইভেন আপনার যে পাওনা, আপনি হয়তো দেখা গেল কোনো সম্পদ নিয়ে একটা পাওনা বা কারোর কাছে টাকা পয়সা পাওনা, যে পাওনাটা, সেই পাওনাটা আপনার মিটে যেতে চলেছে। কারণ এখানে আমি বলবো, যে মানুষটা আপনার সাথে ডিল করছে, যে মানুষটা আপনার সাথে এখন বর্তমানে আছে, সেই মানুষটি যার জন্য আপনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন, সেই মানুষটি আপনার জীবনে আবার আসতে চলেছে। ঠিক আছে? সেই মানুষটি আপনার জীবনে আসতে চলেছে। সে ভালোবাসার মানুষ হতে পারে, আপনি কারোর জন্য অপেক্ষা করছেন, সে মানুষ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে। ঠিক আছে? মিনি কার্ড দিয়ে দেখব কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। পেন্টারের কার্ড এসছে, ফগের কার্ড এসছে, লায়ন, হর্স, এলিক, 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 স্নেক। দেখুন, আপনার একটা কথা আমি বলবো, আপনাকে কেউ না গ্রাস করতে চাইছে। গ্রাস বলতে চাইছেন, আপনাকে সর্বহারা করতে চাইছে। সেটা আপনার হাজবেন্ড থেকে আপনাদের বিচ্ছেদ হতে পারে, আপনার ওয়াইফের থেকে আপনার বিচ্ছেদ হতে পারে। মানে মোট কথা, আপনার পারিবারিক সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, সেটা কিছুটা খারাপ হচ্ছে আপনার গার্জিয়ান প্রবলেমের জন্য হতে পারে, ইভেন বন্ধুবান্ধবের কোনো প্রবলেম হতে পারে। কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে, কেননা এখানে পেন্টারের কার্ড এসছে। এখানে আমি বলবো, যার সাথে আপনি ডিল করছেন, যার সাথে আপনি এই মুহূর্তে আছেন, সেই মানুষটি সেই আপনার বন্ধু হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনার ভালোবাসার রিলেশনে হতে পারে। সেই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসে না, সে আপনাকে পুরোপুরিভাবে গ্রাস করতে চাইছে, আপনাকে শেষ করে দিতে চাইছে। এটা ইউনিভার্সের বার্তা। তবে আমি একটা কথা বলবো, যে আপনাকে যে যতই কিছু করুক, আপনার ভেতরে না একটা পজিটিভ যে এনার্জিটা আছে, সেই এনার্জিটা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। আপনি যদি কোনো দিন বিপদেও পড়ে থাকেন, কোনো জায়গায় ফেঁসে গিয়ে থাকেন, তবে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ কিছুটা আপনার পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে। কারণ ফগের কার্ড এসছে, এটা আমি বলবো। আপনি হয়তো শান্ত মনের মানুষ, আপনি শান্তভাবে আছেন, তবু যেন আপনার পেছনে সর্বদা লোক ক্ষতি করার চেষ্টা করছে। আপনি হয়তো কোনো ঝামেলায় যান না, কারোর সাথে কোনো কথাবার্তায় যান না, কারো কোনো ক্ষতি করতে চান না। আপনার জীবনে প্রবলেমগুলো আপনি নিজেই
ফেস করছেন, নিজেই সলভ করছেন, কারো সাহায্য চাচ্ছেন না, নিজের মতো করে চলছেন, তবু যেন আপনার পেছনে সর্বদা শত্রু লেগেই থাকে, কোনো না কোনো কারণে আপনাকে কষ্ট দেয়। আপনি কোনো না কোনো কারণে কষ্ট পান, কারণ লাইনের কার্ড এসছে, এখানে হর্সের কার্ড এসছে। দেখুন, একটা কথা কি, কিছু বলতে না পারলেও কষ্ট করতে পারবেন। শান্ত যদি থাকেন তাহলে আপনাকে সবাই পারিয়ে যাবে, পায়ের তলায় রাখবে। তো কিছু করতে যদি না পারেন তবে ফস করতে শিখুন, ফস তো করুন। দেখুন, ওরা বুঝতে পারবে শত্রু যে ও ছবল মারতে জানে, ওর ভেতরেও সেই শক্তিটা আছে, ইউনিভার্স সেই শক্তিটা আপনাকে দিয়েছে, আপনি সেটাকে কাজে লাগান। এটাই আপনার শোনার দরকার ছিল, এটাই বার্তা আপনার জন্য, ঠিক আছে? এখানে আপনি যা কিছু করতে পারবেন তারা কিন্তু সেটা করতে পারবে না। আপনি যেটা স্ট্রংলি করতে পারবেন তারা কিন্তু সেই কাজটা করতে পারবে না, যার জন্যই তারা আপনার সাথে হিংসে করছে, তারা আপনার সঙ্গে শত্রুতামি করছে, তারা আপনাকে দেখে জেলাসি ফিল করছে। আপনার ভালোটা তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। সেই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে, কারণ ইলগের কার্ড এসছে। এটা আমি বলবো, একটা পশু যখন ক্ষুধার্ত থাকে তখন সে কিন্তু তার ভেতরে মায়া মমতাটা কিছু থাকে না, সে যা পায় তখন তাই খেয়ে নেয়, ঠিক আছে? তাই আপনার হয়তো এমন কোনো সম্পর্ক কারোর সাথে আছে, এমন কোনো সম্পর্কে জড়িয়েছেন, বা এমন কোনো ফ্যামিলি আছেন যে আপনাকেই গ্রাস করতে চাইছে, আপনাকেই সর্বহারা করতে চাইছে, শেষ করতে চাইছে, আপনাকেই ছবল মারতে চাইছে, ঠিক আছে? আপনার সাথেই সে ভালো বিহেভিয়ার করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে উনি আপনার শত্রু। এটা দৈব বার্তা, আপনার শত্রুকে আপনি ফলো করুন। কে আপনার শত্রু আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে কে আপনার শত্রু। শত্রুর সঙ্গে আপনি হয়তো ডিল করছেন, আপনি এই মুহূর্তে হয়তো কোনো কর্মের জায়গায় আছেন, সেখানে হয়তো আপনি এখন লস ফিল করছেন, যে আপনার ব্যবসাটা লস হয়ে গেছে, বা ব্যবসাটা ভালো চলছে না, বা যেখানে জব করছেন সেই জবের এখানে হয়তো আপনার বস আপনার উপরে টর্চারিং করছে, আপনার বস হয়তো আপনাকে প্রবলেম করছে, ঠিক আছে? এখানে আমি এটাই দেখতে চাই যে আপনার ভেতরে যে শক্তিটা আছে সেটাকে কাজে লাগাতে পারবেন কিনা। থ্যাংক ইউ। বটাম আমাদের ডেক এসছে টুলের, হর্নসের কার্ড এসছে। দেখুন, আপনি না এই মুহূর্তে মানে কোথাও যেতে চাইছেন, বাইরে কোথাও যেতে চাইছেন, বা লোকালিটির মধ্যেই আপনি কোনো জায়গায় যেতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, বা হয়তো মনের মানুষটার সঙ্গে দেখা করতে চাইছেন। সেটা আপনার দেখা হবে কিনা, বা আপনার
পরিবার হয়তো ছেড়ে চলে গেছে, সে মানুষটা চলে আসবে কি না? সে মানুষটা অবশ্যই আসবে, তার জন্য আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে? সে একটা চক্রব্যূহের মধ্যে ফেসে আছে, কারণ যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা এখন একটা জায়গায় ফেসে আছে, যে জায়গার থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। বাট কি করা উচিত? এখানে উচিত হচ্ছে ড্রাগন, মানে আপনাকে নজর রাখতে হবে, আপনাকে সুযোগ বুঝে, আপনাকে ঝোঁক বুঝে কোপটা দিতে হবে। আপনি সুযোগ বুঝে আপনি তার সাথে দেখা করতে যাবেন, কথা বলতে যাবেন, সুযোগ বুঝে আপনি তাকে আনতে যাবেন। যে সুযোগটা আপনাকে ইউনিভার্স দেবে, সেই সুযোগটাকে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে? সে এই মুহূর্তে একটা প্রবলেমের মধ্যে ফেসে আছে, যে মানুষটাকে আপনি মিস করছেন, যে মানুষটার জন্য ওয়েট করছেন, সে এই মুহূর্তে কোনো কিছুর মধ্যে ফেসে আছে যা উনি বলতে পারছে না আপনাকে খুলে। ঠিক আছে? তাকে আটকিয়ে রাখা হয়েছে, তাকে আটকিয়ে রাখা হয়েছে, তাকে এমনভাবে জড়িয়ে রেখেছে যে আপনার কথা তাকে মনে করতে দিচ্ছে না, আপনার কথা তাকে ভাবতে দিচ্ছে না। মানে 24 ঘন্টা যেন তাকে ফলো করছে, তাকে নজরে রাখছে, তার সাথে কথা বলছে, কার সাথে দেখা করছে, কিভাবে সে মানুষটা চলছে। এক কথায় হচ্ছে সন্দেহবাদী। প্রচণ্ড পরিমাণে সন্দেহ করছে, যেখানে উনি কোনোভাবেই মানুষটাকে একা ছাড়ছে না। এখানে দেখুন, উনি অনেক দূর পর্যন্ত দেখতে পারে, অনেক দূর পর্যন্ত তিনি ভাবতে পারে, অনেক কিছু সে করতে পারে। যা কিছু উনি করতে চাইছে সেটা কোনোভাবেই তার সম্ভব হবে না, কারণ ইউনিভার্স এটা চায় না। ইউনিভার্স এটা চায় না যে আপনার কেউ ক্ষতি করুক, কোনো মানুষ আপনার ক্ষতি করুক। আপনি যার সাথে ডিল করছেন, আপনি যার সাথে কর্মে ব্যস্ত আছেন, দেখা গেল সেই মানুষটি আপনার জন্য শত্রু। আপনার সামনে শত্রুতামি করছে না, হয়তো ভেতরে ভেতরে করছে। এটাকে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে। মহাবিশ্বের দৈব বার্তা আপনার জন্য। X your angel, X for help from other. হ্যাঁ, কিছু চিন্তা ভাবনা আপনি করেছেন স্ট্রংলি, যেটা আপনি করতে চাইছেন সেটা আপনি করুন। ঠিক আছে? সেটাতে আপনি সাকসেস পাবেন, কিন্তু বাট অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আপনার আসবেই। ইউনিভার্স এটাই চাইছে যে আপনার জীবনে সমৃদ্ধি আসুক। সমৃদ্ধি মানে আপনার পাওনা, আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়া, আপনার পরিবারকে সচ্ছলতা একটা অনুভব করা, আপনার পরিবারকে নিয়ে আপনি ভালো থাকা, সেই জায়গাটা সতর্কভাবে আপনি থাকার চেষ্টা করুন।
ইউনিভার্সের এটাই বার্তা। কমিউনিকেট ক্লিয়ার, আপনার মনের ভেতরটাকে একদম পরিষ্কার রাখার চেষ্টা করুন। হ্যাঁ, মনকে শূন্যতা করুন, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বগুলোকে দূর করুন। দেখবেন আপনি নিজেই একটা শান্তি অনুভব করবেন। এখানে আছে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে, কয়েক মাস বলতে 2-1 মাসের মধ্যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। রিকভারি, আপনার প্রত্যেকটা প্রবলেমের রিকভারি হতে চলেছে। প্রত্যেকটা প্রবলেমে আপনি ধীরে ধীরে দেখবেন আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে, কারণ এখানে রিকভারির কার্ড এসছে। হ্যাঁ, ধীরে ধীরে ভাববেন যে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে চলে আসছে, ধীরে ধীরে আপনার দেখবেন আপনার ফ্যামিলিতে সব অ্যাডজাস্টমেন্ট হতে চলেছে। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে চাইছেন, সেই ভালো থাকার জায়গাটা আপনার পরিপূর্ণতা পেতে চলেছেন। ভালোবাসা, ভালো মানুষ, ইমপ্রুভিং হেলথ, শরীর স্বাস্থ্য যদি আপনার খারাপ হয়ে থাকে, শরীর স্বাস্থ্য আপনার সুস্থতা আপনি অনুভব করতে চলেছেন। ইভেন আপনার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করতে চলেছে, যে এনার্জিটা আপনার খুব দরকার। ঠিক আছে, ইয়েস, এটাই দরকার। ইয়েস, এঞ্জেল এটাই বলছে, আপনার মনের ভিতরে একটা পজিটিভ এনার্জি প্রচণ্ড প্রয়োজন, যেটা পেলে আপনি সব কিছু প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। সেটা হচ্ছে পজিটিভ এনার্জি। ঠিক আছে, পারফেক্ট টাইমিং। হয়তো এই সময়টা আপনার জন্য সঠিক নয়, সঠিক সময় আপনার হয়তো খুঁজছেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, সঠিকভাবে কারোর সাথে ঠিকমতো বুঝিয়ে কথা বলতে পারছেন না, যেভাবে আপনি চলতে চাইছেন সেভাবে চলতে চাইছেন না, সেই জায়গাগুলো আপনার সাকসেস হতে চলেছে। সেই জায়গাগুলো আপনার সাকসেস হতে চলেছে। আপনার বার্তা এটাই, আপনি যত দুঃখে কষ্টে আছেন সেই কষ্ট দুঃখ থেকে আপনি মুক্ত অবশ্যই পাবেন, কেননা আপনার এনার্জি আপনাকে মুক্ত দেবে। মহাবিশ্বের একটা বার্তা, আপনার মধ্যে পজিটিভ এনার্জিটাই এটা একটা মহাবিশ্বের বার্তা। আপনি চাইলে সব কিছু নিজেই করতে পারেন, আপনি চাইলে আপনার জীবনে সফলতা আপনি নিজেই আনতে পারেন, কারণ এটার জন্য আপনাকে কিচ্ছু দরকার হয় না। আর যদি মনে করছেন যে না, কোনো কিছুতেই আপনি পজিটিভ থাকতে পারছেন না, পজিটিভভাবে ফিল করতে পারছেন না, আপনি কোনোভাবেই ভালো রাস্তা দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি ডিভাইনকে স্মরণ করুন, মহাবিশ্বকে স্মরণ করুন, চ্যান্টিং করুন, হোপনোপনো চ্যান্টিং করুন, মেডিটেশন করুন, না হয় চক্রগুলো হিলিং করুন। আজকাল এই যে একটা বলে সবাই যে পজিটিভ এনার্জিটাই কাজ দেবে, পজিটিভ এনার্জি পেতে হলে মেডিটেশন করতে হবে, পজিটিভ এনার্জি পেতে হলে চক্রগুলো হিলিং করতে হবে। যে চক্রগুলো ব্লক থাকলে জীবনে অনেক রকম প্রবলেম আসে, আমি প্রতিটা ভিডিওতে বলে দিই চক্রগুলো হিলিং করো। চক্রগুলো যখন হিলিং করবে তখন দেখবে নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে। এটাই বিশ্বের বার্তা। প্রত্যেকটা মানুষই এখন সচেতন হয়ে আছে, প্রত্যেকটা মানুষই এঞ্জেলকে স্মরণ করছে, ডিভাইনকে স্মরণ করছে। দেখুন, ভালো কিছু হতে গেলে একটু সময় দিতে হয়। আপনি চাইলেই রিডিংটা দেখার সাথে সাথেই আপনার সাথে ভালো হবে, এটা কিন্তু কখনোই নয়। কারণ এই রিডিংটা দেখার পরে হয়তো দেখা গেল 6 মাস পরে, 1 বছর পরে, 2 মাস পরে আপনার সাথে ভালো কিছু রেজোনেট করলো। যার জন্য আমি বলবো, যখন এই রিডিংটা দেখবেন পজিটিভলি দেখার চেষ্টা করবেন, যতটুকু ভালো লাগবে নিয়ে নেবেন, বাদ বাকিটুকু ছেড়ে দেবেন, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এইখানে আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা মানুষকে হিল করতে হবে, হিলিং করুন। আপনারা আপনাদের নিজের শরীরকে হিলিং করুন, পজিটিভ এনার্জিতে থাকুন, আর
যদি সময় কম হয়ে থাকে তবে আপনি হোপোনোপোনো চ্যান্টিংটা করতে পারেন। দেখুন, তাতে আপনার জীবনে সফলতা আপনি নিজেই দেখতে পাবেন। মহাবিশ্বের বার্তা দেখবেন অনেক কিছুই আছে, ইউটিউবে যাবেন, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেখতে পাবেন। এখন তো কোনো কষ্ট পাওয়ার কথা নয়, কারণ এখন নিজের কষ্টকে নিজেই নিবারণ করা যায়। সেই রাস্তায় হাঁটতে হবে, তবে দেখবে সফলতা অবশ্যই পাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।